আপনারা এখনই ক্ষমতায় আসেননি, আপনাদের সামনে সুবর্ণ একটি সুযোগ এসেছে। এই সুযোগকে আপনারা হেলায় ডেলায় কিংবা বিতর্কিত মন্তব্য, বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিএনপির যে একটি ইমেজ, দীর্ঘদিন তারা স্বৈরাচারী সরকারের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়ে মানুষের কাছে যে একটি গ্রহণযোগ্যতা অর্জন করেছে, সেই গ্রহণযোগ্যতাটা ধরে রাখার চেষ্টা করবেন, বিএনপির ইমেজ ধরে রাখার চেষ্টা করবেন। কিছু বিতর্কিত বক্তব্য নেতাদের এবং বিতর্কিত কিছু কর্মীদের কাজ বিএনপিকে দূরে ঠেলে দিচ্ছে জনগণের কাছ থেকে। আসলে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, কিংবা বিএনপির তাদের নিজস্ব কুন্দলে মারামারিতে হানাহানিতে জড়াচ্ছে। এই যে হানাহানি এবং মারামারিতে বিএনপি জড়িয়ে পড়তেছে, বিভিন্ন চাঁদাবাজিতে জড়িয়ে পড়তেছে, এগুলা কিন্তু তাদের দলকে এবং দলের ইমেজকে নষ্ট করতেছে। তাই আমি প্রত্যাশা করব বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই মুহূর্তে নির্বাচন হলে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে, নির্দ্বিধায় সেটি বলা যায়। কিন্তু আসবে ক্ষমতায় এখনও আসেনি, এর আগেই যদি আমাদের কর্মকাণ্ডগুলো মানুষের কাছে বিতর্কিত এবং বিভ্রান্ত সৃষ্টি করে, তবে কিন্তু বিএনপির জন্য শুভকর হবে না।